কুঁদরিগুলো ডুমো ডুমো করে সরু করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। কড়াতে জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি জলেতে, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর কেটে রাখা কুঁদরিগুলো জলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে একটি পাত্র ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কুঁদরিগুলো। আমার কুঁদরিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটি পাত্রে তুলে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার সাদা তিল বেটে নিয়েছি, সাদা তিল বাটাটা এবারে তেলেতে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এরপর সেদ্ধ করে রাখা কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর থেকে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি আগে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আমার কুঁদরিটা ভাজা হয়ে এসেছে, দেখো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, না পারো, কারণ খেতে বেশ ঝাল ঝাল লাগবে, তাই আমি দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার কুঁদরিগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, তিল বাটা মাখানো হয়েছে। আমার কুঁদরিগুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখো, গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগবে।